আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকের পর্বে রয়েছে টক মিষ্টি ঝালের একটি আমসত্ব রেসিপি। এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর হবে, খেতে হবে দুর্দান্ত টেস্টি একটা রেসিপি। কাঁচা আমের সিজন থাকতে থাকতে এই রেসিপিটি জাস্ট একবার হলেও করে দেখবেন। একবার করে এটা সারা বছর খেতে পারবেন। তো অনেকগুলো ট্রিক্স অ্যান্ড ট্রিক্স সহকারে আজকের রেসিপিটি থাকবে। তো চলে যাচ্ছি রেসিপিটি বানানোর প্রসঙ্গে। এখানে আমি কিছু কাঁচা আম কেটে নিয়েছি, উপরে স্কিনটা ফেলে দিয়েছি, ফেলে ঠিক এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী স্লাইস করে কেটে নেবেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা একটু বেশি করে দিতে হবে। এখন আমি চুলাটাকে অন করে দিলাম। চুলাটাকে অন করে এই আমটাকে বেশ সময় ধরে এটাকে বয়েল করতে হবে। এটা 25 থেকে 30 মিনিটের মতো এটাকে বয়েল করতে হবে। এতে করে কি হবে, আমটা কিন্তু একদম সফট হয়ে যাবে। আমটাকে অবশ্যই এমনভাবে বয়েল করতে হবে যেন আমটা একদম গলে গলে যায়। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে চুলাটাকে একদম মিডিয়ামে করে রেখে দিব। এতে করে আমটা খুব সফট হয়ে যাবে আর এটা একদম ভালোভাবে কুকড হয়ে যাবে। তো দেখুন, এটা কিন্তু অনেকটা গলে গলে গিয়েছে। যারা দেখছেন ভিডিওটি প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমি কিন্তু রিসেন্টলি একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে কাঁচা আমের টক মিষ্টি ঝাল একটা আচার, যেটা হচ্ছে একদম ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন, এরকম একটা আচার দিয়েছিলাম। সেটা কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিব। তো এখানে দেখুন আমটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে এভাবে ছেলে ছেলে নিব। এটাকে ছেলে এটা পিউরিটা আমি নিয়ে নিচ্ছি। তো এই পিউরিটা কিন্তু এমনভাবে এটাকে কুক করতে হবে যেন এটা একদম পাতলাও না হয়ে যায়, আবার একদম ঘনও না হয়ে যায়। ঠিক এরকমটা করে আমটাকে সিদ্ধ করতে হবে। তো এখানে দেখুন আমি আমটা যে পিউরিটা সেটা কিন্তু একদম বের করে নিয়েছি। আর আমের যে অবশিষ্ট অংশগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু আমি ফেলে দিব, এগুলো কিন্তু আমি ফেলে দিব। আর এই যে এই পিউরিটা এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিব। চুলার মধ্যে বসিয়ে এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ এই পিউরিটা যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু এই আমসত্ত্বটা খেতে একদমই ভালো লাগবে না। অবশ্যই কিন্তু এটাকে নাড়ার মধ্যে রাখতে হবে। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণের সাথে কিন্তু একটু সামান্য বিট লবণ রয়েছে। তারপরে দিয়ে দিয়েছি চিনি। এখানে আমি চিনি দিয়েছি হাফ কাপের মতো। আমি আসলে এটা যেহেতু টক মিষ্টি ঝাল তিনটেই মিক্সড করে করব, তার জন্য চিনিটা আমি ব্যালেন্স করে দিয়েছি। তো এটা আসলে আপনার ঝাল টক মিষ্টি কিভাবে খাবেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করতে পারেন। যদি টকটা একটু বেশি খান তাহলে কি করবেন, চিনিটা একটু কমিয়ে দিবেন। আর এটা যদি একদম মিষ্টি খেতে চান তাহলে কিন্তু চিনিটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন এটা শুধু মিষ্টিই হবে। তো এখানে আমি দেখুন কিছুটা পরিমাণ শুকনো মরিচ ঠিক এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। ঠিক এরকমটা করে স্লাইস করে নিচ্ছি। স্লাইস করে তারপর এখন আমি এটাকে কিন্তু এই পিউরিটির মধ্যে দিয়ে দিব। তো পিউরিটা কিন্তু অনেকটা ঘন এসেছে দেখুন। এটা কিন্তু নিচে লেগে যাওয়ার পসিবিলিটি থাকে, তার জন্য কিন্তু এটা একদম ঘন ঘন করে নেড়ে দিতে হবে। এই কাঁচামরিচ সিজনে যারা আমার সাথে এই পর্যন্ত দিয়েছেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, আর যারা দেননি তারাও কমেন্টস করে জানাবেন। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অথবা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। এতে করে কী হবে, আমি যখনই ইউটিউবে নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনার ইউটিউবে সর্বপ্রথম নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। এই আমসত্ত্বটা বানালে আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে আমসত্ত্বর কালারটা এতটা সুন্দর হয়েছে কেন, সেটা বলবো। সেটা কিন্তু আমি এখনও অ্যাড করিনি। তো এটাকে দেখুন আমি কিন্তু অনেকটা টাইম কিন্তু জাল দিয়ে নিয়েছি। জাল দিয়ে এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো সেটা হচ্ছে গ্রিন ফুড কালার। গ্রিন ফুড কালার একটু অ্যাড করব। তার জন্য কি হবে, এই কাঁচা আমের যে কালারটা যেটা গ্রিন কালার হয় ঠিক সেই কালারটা আসবে। দেখুন এটা কালারটা কতটা সুন্দর হয়েছে। তো এখানে ফুড কালারটা জাস্ট কয়েক ফোঁটা দিয়েছি। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, সেটা হচ্ছে এটা যখন রোদ্রে শুকানো হয় তখন এটার কালারটা এতটা সুন্দর হয় যে কি বলবো, একদম একটা ক্রিস্টাল একটা কালার আসে। তো এখানে এটাকে আমি কিছু টাইম জাল দিয়ে নিয়েছি। জাল দিয়ে এখন আমি দিয়ে দেবো শুকনো মরিচ। যে মরিচগুলোকে আমি একদম পাতলা পাতলা করে স্লাইস করেছি সেটা আমি দিয়ে দিব। এই শুকনো মরিচটা যার কারণে এটা এতটা সুন্দর হয়, দেখতে যেমন সুন্দর হয় আর এটা একটু ঝাল ঝাল হয়, খেতেও কিন্তু বেশ মজা লাগে।
আপনারা কিন্তু চাইলে এটার সাথে একটু গোলমরিচ অ্যাড করতে পারেন। আমি গোলমরিচটা অ্যাড করিনি, যেহেতু আমি এই মরিচটা দিয়েছি। আপনারা চাইলে একটু হালকা একটু গোলমরিচ অ্যাড করতে পারেন। শুকনো মরিচটা দিয়ে এটাকে কিছুটা টাইম কিন্তু আমি জাল দিয়ে নিয়েছি। জাল দিয়ে এখন আমি এটা উঠিয়ে নিলাম। এখন এখানে আমি একটা বড় একটা স্টিলের প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলটা পুরো প্লেটের মধ্যে একদম ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এটা ব্রাশ করার একটা কারণ আছে, সেটা আমি বলছি। একদম ভালো করে ব্রাশ করে নিতে হবে। এতে করে এটা কিন্তু আমসত্ত্বটা শুকানোর জন্য কিন্তু এটা অনেক সুবিধা হবে। তেলটা ব্রাশ করার কারণে যখন আমসত্ত্বটা শুকানো হয় আর শুকানোর পরে যখন আপনি উঠাবেন খুব অনায়াসে খুব সুন্দরভাবে এটা উঠে আসবে। তো এখন আমি এই গরম গরম থাকা অবস্থায় কিন্তু এটা একটু ঢেলে নিব। এটা যখন ঠান্ডা হবে, মানে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করা যাবে না, নাহলে কী হবে, এটা কিন্তু হার্ড হয়ে যাবে। একদম গরম গরম অবস্থাতে এটাকে এভাবে ঢেলে নিব। ঢেলে এখন দেখুন পুরো প্লেটের মধ্যে এভাবে ছড়িয়ে দিব। ছড়িয়ে এখন এটাকে আমি একটু শুকাবো রোদ্রের মধ্যে। 2-3 দিন শুকালে কিন্তু এটা একদম হার্ড হয়ে যাবে। আমি কিন্তু 2-3 দিন শুকানো লাগেনি, জাস্ট একদিন আমার বারান্দা দিয়েছি, কারণ আমার বারান্দায় কিন্তু প্রচুর রোদ আসে একদম সকাল ভোর 6টা 6:30টার মধ্যে। যার জন্য কিন্তু একদিনে এটা একদম শুকিয়ে গিয়েছে, একদম ভালোভাবে শুকিয়ে গিয়েছে। দেখুন এখন আমি একটা ছুরির সাহায্যে একটু উঠিয়ে নিচ্ছি। একটু জাস্ট সামান্য একটু উঠিয়ে নিলে হবে, দেখবেন সামান্য একটু উঠালে দেখবেন পুরোটা খুব সুন্দরভাবে এটা উঠে আসে। রোদে যদি এটা শুকানোর ভালো হয় তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে উঠে আসবে, একদম ক্লিন হয়ে উঠে আসবে। দেখুন এটা কতটা সুন্দরভাবে উঠে আসছে। আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো আচার রেসিপি দেওয়া আছে, আমের আচার, জলপাইয়ের আচার, গাজরের আচার, আরও অনেক ধরনের আচার রেসিপি দেওয়া আছে। আপনার চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর আমার চ্যানেলটা শুধু কুকিং না, ঘরোয়া অনেক জিনিসপত্র ক্লিন করা ভিডিও আর অনেক ধরনের টিপসের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনার চাইলে ঘুরে আসতে পারেন। আশা করছি ওই ভিডিওগুলো আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। দেখুন এটা কতটা সুন্দরভাবে উঠে এসেছে, আর শুকনো মরিচটা এভাবে দেওয়ার কারণে এটা দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে আর কতটা ক্রিস্টাল হয়েছে। সামনে থেকে দেখা গেলে সবচেয়ে বেশি ভালো বোঝা যেত। এটা স্ক্রিনে কেমন দেখাচ্ছে আমি জানি না, তবে সামনে থেকে এতটা ক্রিস্টাল লাগছে যে কি বলবো। এখন এগুলোকে আমি আমার ইচ্ছা মতো সাইজ অনুযায়ী কেটে নিব। আমার এই ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে প্লিজ শেয়ার করতে পারেন আপনার প্রিয়জনকে হোয়াটসঅ্যাপে, অথবা আপনি শেয়ার করতে পারেন ফেসবুকে, অথবা যে কোনো জায়গায়। এই আমসত্ত্বটাকে ভালো করে শুকিয়ে একদম রোদে কিন্তু ভালো করে শুকাতে হবে। শুকিয়ে ঠিক এভাবে মানে ইচ্ছা অনুযায়ী স্লাইস করে কেটে নিয়ে তারপর এয়ারটাইট একটা পটে ঢুকিয়ে আপনি সারা বছর এটা সংরক্ষণ করে খেতে পারবেন। আসসালামু আলাইকুম।